আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে মোস্তফা খামেনির নির্দেশনা মেনে চলেই বিজয় অর্জন সম্ভব। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির জাতীয় ঐক্য রক্ষার নির্দেশনা মেনে চলেই শত্রুর বিরুদ্ধে সংগ্রামের বিজয় অর্জন সম্ভব। এবারে জানাবো ইরান যুদ্ধ নিয়ে মার্কিনীদের তোপের মুখে ট্রাম্প। যখনই কোনো যুদ্ধে মার্কিন সেনার মৃত্যু ঘটে তা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। আর এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে একেবারেই জনপ্রিয় নয়। জানাবো ইরানে নির্মাণাধীন পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা। ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এবারে থাকছে যুদ্ধবিরতির সুযোগে $600 কোটি তেল বিক্রি ইরানের। গত 22 জুন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন এস্টেট কন্ট্রোল একটি নথি প্রকাশ করেছে। তাতে দেখা যায় ইরানের তেল এবং পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন সরবরাহ বিক্রির জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছিল যুক্তরাষ্ট্র। এবারে থাকছে নিউ ইয়র্কে গ্রেপ্তার হতে পারে নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চলতি বছরের সেপ্টেম্বর শুরু হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হবে কিনা তা নিয়ে আইনি পর্যালোচনা করছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির প্রশাসন। জানাবো যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি পাচ্ছে মুসলিম দেশ। সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব সুরক্ষা ব্যবস্থা রয়েছে সেসব বিষয়কে পাশ কাটিয়ে এই অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এবং সর্বশেষ জানাবো কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালালো ইরান। 2 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ফলে কেন্দ্রটির কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল এবং সংশ্লিষ্ট জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। মোস্তফা খামেনির নির্দেশনা মেনে চলেই বিজয় অর্জন সম্ভব, গালিবাফ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির জাতীয় ঐক্য রক্ষার নির্দেশনা মেনে চললেই শত্রুর বিরুদ্ধে সংগ্রামের বিজয় অর্জন সম্ভব। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, পবিত্র ঐক্যের উপর জোর দেওয়া শুধু নৈতিক বা সামাজিক পরামর্শ নয়, বরং এটি শত্রুর বিরুদ্ধে সংগ্রাম বিজয়ের জন্য একটি অপরিহার্য পূর্বশর্ত। তিনি আরও বলেন, জাতীয় প্রতিরোধ এবং রাষ্ট্র পরিচালনার এই ঐতিহাসিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সর্বোচ্চ নেতার ধর্মীয় এবং জাতীয় নির্দেশনাকে আমাদের অবশ্যই আন্তরিকভাবে অনুসরণ করতে হবে। তার নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে মোস্তফা খামেনির বার্তা প্রদানের একদিন পরে গালিবাফ এ মন্তব্য করেন। বার্তায় খামেনি বলেন, জনগণ ও রাষ্ট্রের সব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পবিত্র ঐক্য বজায় রাখা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। ইসলামী বিপ্লবের উচ্চ আদর্শ বাস্তবায়ন এবং বিশেষ করে অপরাধী কূটকৌশলী মার্কিন শত্রুদের মুখে ইরানের মর্যাদা এবং স্বাধীনতা রক্ষার জন্য এই ঐক্য অপরিহার্য। ইরান যুদ্ধ নিয়ে মার্কিনীদের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। যখনই কোনো যুদ্ধে মার্কিন নেতার মৃত্যু ঘটে তা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। আর এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে একেবারেই জনপ্রিয় নয়। বিশ্লেষকদের মতে এতদিন এই সংঘাতটি মার্কিন ভূখণ্ড থেকে অনেক দূরে হওয়ায় ট্রাম্প প্রশাসন কিছুটা স্বস্তিতে ছিল, কারণ বর্তমানে মার্কিনীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ নিজেদের অভ্যন্তরীণ নানা সমস্যা নিয়ে বেশি ব্যস্ত থাকায় বিষয়টি তাদের মূল মনোযোগের কেন্দ্রে ছিল না। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাদের প্রাণহানি এবং এই যুদ্ধকে সরাসরি আমেরিকানদের দোরগোড়ায় নিয়ে এসেছে। একই সাথে এটি আবারও স্পষ্ট করে দিয়েছে যে কেন সাধারণ মার্কিনেরা মধ্যপ্রাচ্যের এই সংঘাতে তাদের দেশের এত বড় করে জড়ানোকে কোনোভাবেই সমর্থন করছে না। প্রেসিডেন্ট ট্রাম্প 2024 সালে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মার্কিন চুক্তিসমূহকে অনন্তকাল ধরে চলা যুদ্ধ থেকে মুক্ত করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি তার সেই নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেছে। আর এ কারণেই খোদ ট্রাম্পের নিজস্ব সমর্থনের একাংশ সহ পুরো দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ এবং হতাশা ছড়িয়ে পড়েছে। কোনো সন্দেহ নাই যে আগামী সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনকে এই যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসংখ্য কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। ইরানের নির্মাণাধীন পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা।
ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন হামলায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তবে হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা পরিস্থিতির মধ্যেই পারমাণবিক স্থাপনায় এই হামলার ঘটনা ঘটল। যদিও থেমে নেই ইরানও। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শুরু থেকেই উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি। যুদ্ধ শেষ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতায় জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার মাধ্যমে সংঘাত আবারও শুরু করে। যুদ্ধবিরতির সুযোগে $600 কোটি তেল বিক্রি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুযোগে ইরান প্রায় 7 কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে, যার বাজার মূল্য আনুমানিক $5 থেকে $600 কোটি। তবে সেই যুদ্ধবিরতি এখন কার্যত শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। নতুন করে হামলায় ইরানের প্রায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন, আর জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বেসরকারি সংস্থা ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরানের তথ্যের বরাত দিয়ে জানায়, যুদ্ধবিরতির সময় ইরান প্রায় 7 কোটি ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হয়। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সময় ইরানের প্রায় 20টি তেলবাহী ট্যাঙ্কার এশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। নিউ ইয়র্কে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হবে কিনা তা নিয়ে আইনি পর্যালোচনা করছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রশাসন। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটির পডকাস্টে মামদানি বলেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই একমত পোষণ করেন। তবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, এ ধরনের বক্তব্য নেতানিয়াহুর সফর পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না। ড্যানি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে আসবেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং বিশ্বের সামনে ইসরায়েলের অবস্থান এবং আত্মরক্ষার অধিকার তুলে ধরবেন। এদিকে টাইমসের সাক্ষাৎকারে মামদানি বলেন, এ বিষয়ে তিনি নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ ল ডিপার্টমেন্টের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করেছেন। তবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো আইনি সক্ষমতা তা রয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তার ভাষায়, আইন আমাকে যতটুকু ক্ষমতা দেয় আমরা ততটুকুই করব, তবে এ উদ্দেশ্যে আমরা নিজেরা নতুন কোনো আইন তৈরি করব না। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে মামদানের বক্তব্যের জবাব দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, মামদানের এ ধরনের হুমকি নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তিনি অভিযোগ করেন, মামদানি হামাসকে সমর্থন করেন এবং 2023 সালের 7ই অক্টোবরের হামলার পরও সেই অবস্থান বজায় রেখেছেন। নেতানিয়াহু বলেন, তিনি ইসরায়েলকে নিন্দা করেন, অথচ ইসরায়েলই একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র যা আমেরিকার মূল্যবোধের পাশে দাঁড়িয়ে আছে। তিনি আরও দাবি করেন, যে ইসরায়েলকে ঘৃণা করে সে আমেরিকাকেও ঘৃণা করে। নিউ ইয়র্কে ইসরায়েলের কনসাল জেনারেল ওফির আকুসিন বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানানোর কোনো আইনি ক্ষমতা মামদানির নেই। তিনি বলেন, যে বিষয়টি তার এখতিয়ারের বাইরে সেটি নিয়ে কথা না বলে নিউ ইয়র্ক শহর পরিচালনায় মনোযোগ দেওয়াই তার উচিত।